রুটি, পরোটা, লুচি অথবা নান রুটির সাথে সব সময় আমার বাসায় এই রেসিপিটাই হিট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা সবজি ভাজি রেসিপি। তার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ রান্নার তেল। তো তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 2টা শুকনো মরিচ ভেঙে, আর দিয়ে দেব একটা তেজপাতা, 1 ইঞ্চি পরিমাণ দারচিনি, একটা এলাচ। এবার এই সব কিছু 10 সেকেন্ড ফোড়ন তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর 2টা পেঁয়াজ কুচি। এবার সব কিছু নেড়ে মিশিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজ রসুন খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। শুধুমাত্র হালকা একটু ব্রাউন কালার যখন এটা হয়ে যাবে, মানে রসুনে পেঁয়াজে হালকা একটু রং ধরে আসবে, ঠিক তখন সবজিগুলো দিয়ে দেব। তো আজকে আমি সবজি রান্না করার জন্য এখানে নিয়েছি আলু, পেঁপে আর নিয়েছি গাজর। হাতের কাছে থাকা সবজি দিয়ে আপনি এই রেসিপিটি করে নিতে পারেন। তো আমি আজকে হাতের কাছে এই 3টা সবজি ছিল, তো সবজিগুলো দিয়ে দিলাম। আর সবজিগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন আমি ছোট কিউব করে কেটে নিয়েছি। আর প্রত্যেকটা সবজি কিন্তু একই রকম করে কাটার চেষ্টা করবেন, এতে করে একসাথে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো সবজিগুলো নেড়ে মিশিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর জিরা বাটা, আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে সব কিছু নেড়ে মিশিয়ে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। আর এটা কিন্তু নর্মাল যে ঠান্ডা পানি, সেই পানিটাই দিয়ে দিয়েছি। তো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো এটা চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে একটু সিদ্ধ করে নেব। আর মাঝে মধ্যে কিন্তু একটু নেড়ে দিতে হবে, হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে সবজি কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চিকেন পাউডার। আপনি চাইলে কিন্তু চিকেন কিউব দিতে পারেন। আর এই সবজিটা রান্না করার সময় অবশ্যই চেষ্টা করবেন একটা চিকেন কিউব অথবা চিকেন পাউডার দিয়ে রান্না করতে। এতে করে কিন্তু রেস্টুরেন্টের থেকে এত বেশি স্বাদ হয় এই সবজিটা। তো সবজিটা যখন 90% সিদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম 2টা ডিম ভেঙে। তো ডিম দিয়ে সাথে সাথেই কিন্তু নেড়ে দিতে হবে। নেড়ে দিলে একদম ঝুড়ি ঝুড়ি হয়ে যাবে আর গ্রেভিটাও অনেক ঘন হয়ে আসবে। তো এখন কিন্তু সবজিটা পুরোপুরি রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন। তো সবজিটা কিন্তু যখন পুরোপুরি রান্না হয়ে যাবে, নামিয়ে নেওয়ার আগে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আর শেষে কিন্তু ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর ঘি দিলে জানেন এত ভালো একটা সুঘ্রাণ বের হয়, একদম শাহি শাহি একটা ফ্লেভার। তাই নামানোর আগে অবশ্যই 1 টেবিল চামচ ঘি দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ। তো দেখতেই পাচ্ছেন সবজিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এই সবজিটা কিন্তু শুধু শুধু খেতেও অনেক বেশি ভালো লাগে। আমার তো যখনই আমি এই সবজিটা রান্না করি, আমি একটা বাটিতে একটু সবজি নিয়ে কিন্তু শুধু শুধুই খেয়ে ফেলি। তাই বলবো আপনারাও একবার এভাবে ট্রাই করেন, আশা করি নিরাশ হবেন না, ইনশাল্লাহ সবাই প্রশংসা করবে। আর এটা অনেক পছন্দ করে খাবে। চাইলে কিন্তু আপনার বাচ্চাকেও এভাবে এই রেসিপিটা করে খাওয়াতে পারেন। আজ এ পর্যন্ত, কাল আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।